সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আপনারা সকলেই হয়তো এই প্রবাদটি জানেন, কিন্তু আন্তর্জাতিক স্তরেও এই প্রবাদ যে ঘুরে ফিরে ফিরে আসতে পারে তার কিন্তু উদাহরণ হয়ে থেকে গেল আজকের এই দিনটি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি বর্তমানে আমেরিকায় সফরে আছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং সেই মিটিং শেষে তিনি ভারতকে সরাসরি পরমাণু হামলার হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন। কেন বললাম অসৎ সঙ্গে নরকবাস? দেখুন, ডোনাল্ড ট্রাম্প নিজে যে সিদ্ধান্তগুলো নেন তার তো কোনো বিশ্লেষণ যৌক্তিকতা কিছুই থাকে না। তাকে কোট আনকোট অনেকে পাগল বলে চিহ্নিত করে দিয়েছেন বিভিন্ন বিশ্লেষকরা। এখন আসিম মুনির হঠাৎ করে ট্রাম্পের সঙ্গে একটি মিটিং করলেন এবং তার মনে হলো তিনি গোটা বিশ্বের অর্ধেক অংশকে ভূপতিত করতে পারেন এবং ভারতকে পারমাণবিক অ্যাটাকে শেষ করে দিতে পারেন। হঠাৎ করে তার এই রকম খেয়াল কেন চাপলো, সেটাই এক মস্ত বড় প্রশ্ন। দেখুন, এক্ষেত্রে বাংলাদেশের দর্শকদের কিছু শেখার আছে। তারা কোট আনকোট ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনকে কারা ডমিনেট করে রেখেছে? ইসরায়েল। সেই ইসরায়েলকে পিছন থেকে কে সাপোর্ট করেছে? ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধানের এই রকম আচরণের পর বাংলাদেশের বহু মিডিয়া দেখলাম উচ্ছ্বাস প্রকাশ করছে যে পাকিস্তান এই বুঝি পারমাণবিক মিসাইল নিক্ষেপ করে ভারতকে শেষ করে দিল। বাংলাদেশের দ্বিচারিতা বোঝার চেষ্টা করুন যে তারা ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মুন্ডপাত করছে, অথচ পাকিস্তান যেভাবে ভারতকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে সেইখানে আবার তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। ফিলিস্তিন ইসলামিক একটি রাষ্ট্র। পাকিস্তানের এই মুহূর্তে উচিত ছিল কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করা? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্ন কি বাংলাদেশের দর্শকরা তুলছেন না। যে ইসলামিক রাষ্ট্র হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা ছিল আসিম মুনিরের, সেই আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে ভারতের উপরে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন এবং বাংলাদেশ এটাই উচ্ছ্বাস প্রকাশ করছে। যাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই, যারা ঘটনাটার গভীরে গিয়ে ভাবতেই শেখেনি, তারাও হয়তো এই ভিডিওর কমেন্টে এসে উচ্ছ্বাস প্রকাশ করে ভারত বিরোধিতার ছাপ স্পষ্ট করবে। তবে তাই হোক, আসল কথায় ফিরি। আসিম মুনির কি বলেছেন? আসিম মুনির বলেছেন, উইল টেক হাফ ওয়ার্ল্ড ডাউন উইথ আস। অর্থাৎ তিনি বলেছেন পারমাণবিক হামলা করে তিনি ভারত সহ গোটা বিশ্বের অর্ধেক অংশকে মাটিতে মিশিয়ে দিতে পারেন। এই ঘটনার পর, এই স্টেটমেন্টের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছে জানেন? ভারতের নেভি চিফের সঙ্গে একটি মিটিং করেছেন এবং তিনি চিফকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন তা শুধুমাত্র আসিম মুনিরকে লক্ষ্য করে বলা কথা নয়। আসিম মুনির কিছুদিন আগে যখন পেহেলগামের এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, তারা গলার শিরা কেটে নেব, কাশ্মীরকে নিয়ে নেব, এই ধরনের কিছু হুমকি হুঁশিয়ারি দিয়েছিল। ফলে যখনই তারা ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তখনই কোনো না কোনোভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা কিন্তু তারা করেছে। এক্ষেত্রেও যেন সেই প্রবণতা সুস্পষ্ট হচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং ভারতের নেভি চিফকে ডেকেছেন এবং পরিষ্কার বলেছেন, অপারেশন সিন্দুরের সময় আপনারা করাচি বন্দরকে শেষ করতে চেয়েছিলেন, আপনারা ব্রহ্মস রেডি করে রেখেছিলেন, আমরা আপনাদের মুখের গ্রাসকে কেড়ে নিয়েছি, আমরা তখন আপনাদেরকে ব্রহ্মস ছোড়ার নিদান দিইনি, তবে আপনারা ফের একবার সুযোগ পেতে পারেন এবং পেতে হয়তো চলেছেন। বার্তা স্পষ্ট, তোমরা পারমাণবিক বোমা আমাদের দিকে ছোড়ার হুমকি বা হুঁশিয়ারি দেবে আর আমরা কোনায় বসে কলা চুষবো, সেটা হতে পারে না। তোমার পিছনে ডোনাল্ড ট্রাম্প থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে ভারতের পাকিস্তানকে শেষ করার জন্য কোনো ট্রাম্পের প্রয়োজন নেই। প্রথমবার আমরা একটু উদারতা দেখিয়েছি বলে তোমরা পরের বার মাথায় চেপে বসবে। এই ধরনের বোকামি অন্তত এবার আর করো না, যা ভারতের স্টান্টে পরিষ্কার হয়ে গেছে কালকে। পাশাপাশি ভারত আরবিয়ান সিতে এই প্রথমবারের জন্য ইন্ডিয়ান নেভি এক্সারসাইজ প্রোগ্রাম ঘোষণা করে দিল। অর্থাৎ নরেন্দ্র মোদী যখন নেভি চিফ তাকে সরাসরি ডেকে বলেছেন যে তোমরা করাচি বন্দরকে টার্গেট করো, ঠিক তখনই ভারতবর্ষের নেভি চিফ ডি.কে ত্রিপাঠী তিনি সরাসরি বলে দিলেন, দ্য ইন্ডিয়ান নেভি ইজ রেডি ফর এনি কাইন্ড অফ অ্যাকশন অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্য গভর্নমেন্ট অর্ডার, এবং আমরা আরবিয়ান সিতে নেভি এক্সারসাইজ ড্রিল শুরু করছি কালকে থেকেই।
ভারতের নেভি এর আগে কিন্তু আরবিয়ান সিতে এক্সারসাইজ ড্রিল করেনি। স্পেশালি বিভিন্ন সময় যখনই যারা ড্রিল করেছে তারা ইন্দো প্যাসিফিকে করেছে। এই প্রথমবারের জন্য করাচি এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে আরবিয়ান সিতে নোটাম জারি করলো ইন্ডিয়ান নেভি। অর্থাৎ নোটাম মানে আপনারা অনেকেই জানেন, এই সময় যে এক্সারসাইজ করা হবে ভারতের পক্ষ থেকে, অনেক এয়ারক্রাফট ওই অঞ্চলের উপর দিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মিসাইল ফায়ার করে সেগুলো দুর্ঘটনার কবলে যেন না পড়ে, এজন্য আগে থেকেই নোটাম জারি করে ওই স্থানটিকে খালি রাখার নির্দেশ ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে এয়ারক্রাফট বা যারা চালায় তাদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা যদি ঘটনা প্রবাহ দেখেন তাহলে দেখবেন 40 দিন আগে 29শে জুন 2025 সে সময় আসিম মুনিরের অবস্থাটা কি হয়েছিল। সে সময় আসিম মুনিরের যে সেনাবাহিনী ছিল তাই সেই সেনাবাহিনী থেকে অনেকে পদত্যাগ করছিল, তাদের সেনাবাহিনীর অবস্থা খারাপ জায়গায় চলে গেছিল এবং তারা বাংলাদেশের মিডিয়া এবং চাইনিজ মিডিয়াকে কাজে লাগিয়ে ভারতের নামে মিথ্যা ন্যারেটিভকে ক্রিয়েট করতে শুরু করেছিল সে সময়। আর এই যে এবার কিছুদিন আগে ভারতের যে এয়ার চিফ মার্শাল তিনি সরাসরি ভিডিও প্রকাশ করে বলে দিয়েছেন অ্যাটলিস্ট 6টা পাকিস্তানের এয়ারক্রাফটকে ধ্বংস করেছে আমাদের বীর জওয়ানরা। আর আজকে সেই ফ্রাস্ট্রেশনে গিয়ে আসিম মুনির পারমাণবিক হামলার হুমকি দিলেন এবং বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প আমার পাশে আছে, আমরা ইন্ডিয়াকে শেষ করে দিতে পারি। আর ভারত পাল্টা ঘোষণা করে দিল যদি তোমরা আমাদের উপর পারমাণবিক বোমা ছোড়ার কথা ভাবো তোমাদের করাচি বন্দরটাও থাকবে না। ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে যে এক্সারসাইজ ঘোষণা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে আমরা সারফেস শিপ গার্নারি টেস্টিং করব কালকে। বলা হয়েছে লাইভ মিসাইল ফায়ারিং করা হবে পাকিস্তানের দিকে, অর্থাৎ করাচি এয়ারপোর্টে লক্ষ্য করে এই এক্সারসাইজ কিন্তু করা হচ্ছে প্রথমবারের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন, এর আগে ইন্দো প্যাসিফিকে এই ধরনের এক্সারসাইজ ড্রিল কিন্তু ইন্ডিয়ান নেভি করত। এবং বলা হয়েছে এয়ার ডিফেন্স ড্রিল শুরু করা হবে উইথ শিপ বোর্ন এয়ারক্রাফট, অর্থাৎ কোনো অবস্থাতেই যদি পাকিস্তানের দিক থেকে পাল্টা আসে তাহলে আমরাও যেন প্রতিহত করতে পারি সেই ধরনের এক্সারসাইজও কিন্তু কালকে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে করা হবে আরবিয়ান সিতে। সোনার ট্র্যাকিং করা হবে এখানে, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার তৈরি মানে ওয়ারফেয়ার ক্রিয়েট করা হবে, নতুন করে এক্সারসাইজ তৈরি করা হবে, অর্থাৎ সাবমেরিনকেও কাজে লাগাতে পারে ভারতের নেভি। মনে রাখবেন পাকিস্তানের নেভির থেকে ভারতের নেভির শক্তি কিন্তু অনেকটা বেশি, কোনো তুলনাই হয় না। ফলে সেই নেভিতে যদি যুদ্ধের আশঙ্কা বা প্রবণতা তৈরি হয় তাহলে কিন্তু ভারত অনেকটা এগিয়ে থেকে এই লড়াই শুরু করবে, অন্তত বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন। পাশাপাশি এই এক্সারসাইজ ড্রিলিং এর যে চার্ট আছে সেখানে বলা হচ্ছে আমরা টর্পেডো ড্রিলসও করব। হঠাৎ করে আরবিয়ান সিতে এই ধরনের নির্দেশ, হঠাৎ করে ইন্ডিয়ান নেভির এই ধরনের ড্রিলিং এক্সারসাইজ এবং হঠাৎ করেই আসিম মুনিরের ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে পারমাণবিক বোমার হামলা করার পরিকল্পনা, পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা অন্তত আরবিয়ান সিতে ক্রিয়েট করতে চলেছে। ভারত সেভাবেই পাল্টা দিল যেভাবে দেওয়া প্রয়োজন। কিছুদিন আগে আসিম মুনির এই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন ভারত হলো মার্সিডিজের মতো, রাস্তায় নামলে সে ফেরারি হয়ে যায়। কিন্তু পাকিস্তান কি জানেন, পাকিস্তান হলো পাথর ভর্তি ট্রাক। এবার পাথর ভর্তি ট্রাক ফেরারি বা মার্সিডিজকে শেষ 2 মিনিটে করতে পারে। আপনি ভাবুন একটা দেশের ফিল্ড মার্শাল অন্য একটা রাষ্ট্রে গিয়ে তার দেশের ক্লিন চিট দিতে গিয়ে তার দেশকে পাথর ভর্তি লরির সঙ্গে তুলনা করছে, আর তার শত্রুপক্ষকে মার্সিডিজ এবং ফেরারির সঙ্গে তুলনা করছে। এর থেকে বোকামি কোনো দেশের সেনাপ্রধান কি করতে পারে? বোকামি তো ফের একবার করছে, ফের একবার যুদ্ধের হুঁশিয়ারি। নেপথ্যে সেই ডোনাল্ড ট্রাম্প, পাল্টা দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের নেভি চিফ ডি.কে ত্রিপাঠী, সকলে মিলে কাল থেকে শুরু হচ্ছে আরব সাগরে নেভির গ্রেট ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সারসাইজ ড্রিল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।